মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য মাছগুলো আমি উল্টিয়ে দিব। আর সব সময় কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন রকমের, যেমন একটু টমেটো দিয়ে হালকা একটু ঝোল করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের ঝোল দিয়েই তো এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আমার কাছে তো ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তেলের থেকে মাছ উঠিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা মাছ তো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমি বাদামি করে ভাজবো না। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। তেল পেঁয়াজের সাথে মশলাটা প্রথমে আমি ভালো করে ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ইলিশ মাছ ভুনাতে পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। তা পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কোনো ধইনা জিরার গুঁড়ো দিব না, কারণ ইলিশ মাছে ধইনা জিরার গুঁড়ো ব্যবহার করলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো। তা টমেটোটাকে দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতন মশলার সাথে কষিয়ে নিব। ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি। তাই সব সাইড ভালো করে নেড়ে চেড়ে নিব আর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতন ঝোলটাকে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, টমেটোটা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছ। সব সময় সর্ষে বাটা দিয়েই সবাই কিন্তু ইলিশ মাছটা কম বেশি খেয়ে থাকি। মাঝে মাঝে একটু টমেটো দিয়ে এভাবে হালকা ঝোল করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা এখন এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, একটু মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে এবং খুব সুন্দর একটা ঝালও হবে রান্নাটা শেষের দিকে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।